এই, এদিকে আসো। আরে তুমি? আচ্ছা দাও আসতেছি। এই তুমি কেন আসছো? এই ধরো, এখানে খাবার আছে, খাবারটা তুমি খেয়ে নিও। প্রত্যেকদিন তুমি এভাবে খাবার নিয়ে আসো, মানুষজন কি বলে? আর কেউ যদি দেখে ফেলে তোমার বাসাতে তো ঝামেলা হয়ে যাবে। কে কি বললো, কে কি দেখলো, এটা দেখে আমাদের লাভ নাই। আর দুদিন পরে তো তুমি আমারই হবে, তাই না? না তা ঠিক আছে, চলে যাও, লোকজন দেখলে কিছু মনে করবে। রাস্তায় দাঁড়িয়ে এত কথা বলা ঠিক হবে না। বিকালে দেখা করো। আচ্ছা ঠিক আছে, আমি বিকেলে দেখা করব। আচ্ছা ঠিক আছে। आंखें तेरी मेरी सांसों के चिराग तू नहीं। নীলিমা, জি জি বাবা। এদিকে আয়, এখানে বস, তোর সাথে আমার কথা আছে। কথা? কি কথা বাবা? এখানে বসতে বলছে, আগে বস, তারপরে বলি। ঠিক আছে বাবা, বসছি। জি বাবা, বলো না। এখন তো তুই যথেষ্ট ম্যাচিওর, অনার্সটা শেষ করলি। আমি তোকে একটা প্রশ্ন করব, আশা করি এই প্রশ্নটার সঠিক উত্তর তুই দিবি। অবশ্যই বাবা, বলো না। কোনো বাবা মা যদি কোনো সন্তানের জন্য কোনো সিদ্ধান্ত গ্রহণ করে, সেই সিদ্ধান্তটা কি সন্তানের জন্য অমঙ্গল হয় না মঙ্গল হয়? অবশ্যই বাবা মা সন্তানের মঙ্গলের জন্যই সিদ্ধান্ত নেয়, অমঙ্গলের জন্য কেন নিবে বাবা? তাহলে তুই বুঝতে পারছিস। বাবা, কেন বুঝবো না? এটা তো কমন বিষয়। এটাই জানার ছিল তোর কাছে আমার। তুই যে কাজে যাচ্ছিলি, যা। ঠিক আছে বাবা। আল্লাহ, তুমি বাঁচাইছো। আমি তো মনে করছি আবার সবকিছু জেনে গেছি। আল্লাহ। বাবা, এত ইমার্জেন্সি ডাকলা? আসছিস? হ্যাঁ বাবা। শোন, আগামী শুক্রবার তোর বোন নীলিমার বিয়ে ঠিক করেছি। কি বলছো বাবা? বোনের বিয়ে মানে? আমরা তো কিছু জানলাম না। এখন তো শুনলি, আর কি বলবো। ও আচ্ছা। শোন, এখানে তো কাজকর্ম কিছু করতে হবে, তারপরে সবাইকে দাওয়াত দিতে হবে। তোর ছোট চাচার সাথে সময় দিস, আচ্ছা বাবা। ঠিক আছে? আচ্ছা যা বাবা। আচ্ছা, তাহলে আসি। আর শুধু গেম খেলিস না, একটু পড়াশোনায় মনোযোগ দিস। যা বাবা। কি রে আপু, কি হয়েছে? তোর নাকি আগামী সপ্তাহে বিয়ে? এতটাই জ্বালাইছি তোরে যে তোর বিয়ের খবরটা আমারে বললি না। ফাজলামি করস? আজও ফাইজলামি কেন করবো? বাবা তো এইমাত্র আমার ছাদে ডাইকা নিয়ে বললো। বাবা আমার বিয়ে ঠিক করছে, আমি জানি না, তুই জানাস? আরে আমি নিজেও তো জানি না, বাবা এইমাত্র ডাইকা আমারে বললো। আমিও অবাক হয়ে গেছি। আজব, বাবা আমার বিয়ে ঠিক করছে, আমি জানি না। কার সাথে বিয়ে ঠিক করছে? কার সাথে বিয়ে ঠিক করছে আমি কিভাবে জানবো? বাবা হঠাৎ করে ডাইকা বললো সবাই দাওয়াত দিতে হবে, ডেকোরেশনে সবকিছু আমার সামলাইতে হবে। আমি নিজেও তো অবাক হয়ে গেছি। আমি তো মনে করছি তুই জানাস। বাবা কোথায়? ছাদে আছে। তার আমি বাবার সাথে কথা বলছি। চল বাবার কাছে চল।